আলহামদুলিল্লাহ আমার চিংড়ি মাছ আপনার ঝোল সেটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এই ঝোল দিয়ে পরোটা দিয়ে খেতে পারেন, মানে এই ঝোলটা দিয়ে অনেক মজা হয়। তো আলহামদুলিল্লাহ আমার এই ঝোলটা রেডি। আর তার সাথে আমি পরোটা ভেজেছি, সেটাও আমি দেখাচ্ছি। অনেক সুন্দর পরোটা ভাজছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে চিংড়ি মাছের ঝোল রান্না করব। আসলে আমার মায়ের অনেক জ্বর, তো সে চিংড়ি মাছের ঝোল খাইতে চাইতেছে। এখন আমি সেই জন্য কিছু চিংড়ি মাছ কেটে আমি এটাকে ঝোল করব। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর দিব কিছু টমেটো কুচি। অল্প পরিমাণে আমি টমেটো কুচি দিয়েছি, কারণ হচ্ছে আমি কিছু চিংড়ি মাছ পেস্ট করে রেখেছি। আপনার তার সাথে আমি কিছু টমেটো পেস্ট করছি, যার কারণে ওইটা তো আছেই, এই জন্য আমি অল্প পরিমাণে দিব। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি যে চিংড়ি মাছগুলো আপনার ব্লেন্ডার করে রেখেছি ওগুলো আমি দিয়ে দিব এখানে। চিংড়ি মাছের সাথে কিছু টমেটো ব্লেন্ডার করেছি, ওগুলো আমি এখানে দিয়ে দেব। আসলে ঝোল খেতে চাই, তো এখানে নারকেল হলে ভালো হতো, বাট নারকেলটা নাই বাসায়, এই জন্য আমি এরকমই ঝোল করতেছি। এখানে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণে দিব, বেশি না। আর একটু মশলার গুঁড়া দিলাম 1 চামচ পরিমাণে করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার শুধু চিংড়ি মাছ আর হচ্ছে টমেটো। এটা এখন নাড়াচাড়া করবো, একটু কষাবো আমি। কষানোর পরে আমি হলুদটা আর মরিচটা দিয়ে দেবো এখানে, হলুদ মরিচটা। এই পর্যায়ে আমি সামান্য হলুদ দিব, সামান্য পরিমাণে। আর মরিচের গুঁড়াও সামান্য পরিমাণ দিব, বেশি দিব না, ঝাল দিব না বেশি। তো আমি সামান্য 1 চামচের কম দিয়েছি মরিচ। পানি দিয়ে দিচ্ছি আমি। এখন এটা ভালোভাবে কষাবো। তরিটা বের হওয়া পর্যন্ত আমি কষাবো, তারপরে সামান্য পানি দিয়ে এটা রান্না করে ফেলবো। জাস্ট স্যুপের মতো রান্নাটা করতে হবে, অনেক ঝোল করতে হবে এটা। আসলে এটার মধ্যে বেশিরভাগই মানুষ নারকেল দিয়ে খায়। আমাদের দেশে অবশ্য রুটি আর হচ্ছে নারকেল চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করে। তো এই রান্নাটা আমি আজকে তো নারকেল নাই বললামই, সেই জন্য আমি চিংড়ি মাছটা ব্লেন্ডার করে নিয়েছি। ওই চিংড়ি মাছটা আর হচ্ছে আস্ত চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্নাটা করব। তো ভালোভাবে এই জন্য কষাতে হবে, কারণ এটা তো ঝোল হবে, যার জন্য এটার মধ্যে কোনো ধরনের স্মেল থাকবে না, গন্ধ থাকবে না। এই জন্য এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। তেল বের হলেই হবে না, তারপরেও আপনাকে অনেকক্ষণ কষাতে হবে, 2 মিনিটের মতো। কারণ তেল বের হইলেই যে পানিটা দিবেন তা না, চিংড়ি মাছটা একদম বেশি করে ভাজা ভাজা করতে হবে। এভাবে ঝোলটা দিতে হবে। তো আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন যে পরিমাণে আমি ঝোলটা রাখবো সেই পরিমাণে রাখতে হবে। তো মাত্র পানি দিয়েছি, এখন এটা হোক। তারপর সামান্য ধনেপাতা দিয়ে আমি উঠিয়ে ফেলবো। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর উপরে ধনেপাতাগুলো দিয়ে দেবো। তো এর সাথে আমি পরোটা ভেজেছি, এই যে পরোটা। আর পরোটার সাথে আপনার চিংড়ি মাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে পরোটা।